নমস্কার। বিপদের পর মহাবিপদ। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষি ভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নমস্কার। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। 7 তারিখ শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী আশঙ্কা। উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে কাঁথি, মন্দারমণি, দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর, এগরা এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের বেলদা, খড়গপুর, বালিচক এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। বিশেষ করে বেলদা, কৈশোরী, নয়াগ্রাম এবং যে উপরবর্তী জায়গাগুলি রয়েছে বিশেষ করে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, পাশাপাশি তমলুক, মহিষদল এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোলাঘাট, তমলুক সংলগ্ন এলাকায় বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝেলপুর এখানেও বৃষ্টি হতে পারে। মূলত বিশেষ করে বারুইপুর, খিয়াতলা, জয়নগর, মাঝেলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। নামখানা, পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা সুন্দরবন, হলদিবাড়ি এবং ঝড়খালি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তবে কলকাতার দিকে মেঘলা আকাশ এবং কিছুটা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি এবং পাশাপাশি খড়দার দিকেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি কিন্তু হালকা প্রভাব থাকতে পারে। দেখুন চন্দ্রকোনা, এদিকে আরামবাগ, কতুলপুর এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পূর্ব বর্ধমান সংলগ্ন জায়গাতে বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। মূলত পাত্রসাহের, খণ্ডঘোষ এবং পূর্ব বর্ধমান এখানেও মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার 8 তারিখ দক্ষিণবঙ্গে দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কিছুটা মুর্শিদাবাদ, বীরভূম এবং পাশাপাশি দেখুন উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। দেখুন যদি আমরা দেখি রবিবার 8 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে কিছুটা নলহাটি এবং দুলিয়ান, দুমকা, সিউড়ি এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কিছুটা রামপুরহাটের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুমকার দিকে বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, বলরামপুরের দিকে বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি আরামবাগ, পূর্ব বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, খাদরা, বিষ্ণুপুর, কতুলপুর এখানেও বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা থাকছে। দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত বৃষ্টি হতে পারে দেখুন উলুবেড়িয়া, কোলাঘাট এবং কলকাতার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে নিউ টাউন, বজবজ, আমতা, বাগনান এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির একটা আশঙ্কা থাকছে বিশেষ করে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে খানাকুল, ঘাটাল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, শালবনি, আমলাগড়া এই সমস্ত জায়গাতে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পশ্চিম দিকে যখন যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে কিন্তু খুবই হালকা বৃষ্টি হতে পারে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এর খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষদল, হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব সোমবার 9 তারিখ দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী আশঙ্কা। সোমবার 9 তারিখ দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। তবে এবারে উপরের দিকের এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বেশি থাকতে পারে। দেখুন যদি আমরা দেখি অনেকটাই বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে মূলত মুর্শিদাবাদ এবং দেখুন দুলিয়ান, গোদ্দা এই দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে গোদ্দা, দুলিয়ান, দেওঘর, দুমকা, নলহাটি, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা অম্বরপাড়া, দুমকা, রামপুরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এবং বাংলাদেশ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে ভগবানগোলা, লালগোলা, মুরারাই, নলহাটি, সাগরদিঘি এই দেখুন এই কটা জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে পূর্ব
বর্ধমানের ওপরের দিকের কাটোয়া, বোলপুর, এদিকে সিউড়ি, বেলডাঙ্গা এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে মূলত বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। যদি আমরা দেখি কিছুটা বড়মা, এদিকে লাভপুর, আহমাদপুর, সাঁইথিয়া, সিউড়ি, দুবরাজপুর, রাজনগর, মহেশপুর, মোল্লারপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা পূর্ব বর্ধমানে, বৃষ্টি হতে পারে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সোনামুখী, এখানেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম বর্ধমানে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। তবে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া, এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা, জয়নগর, মাজিলপুর এবং সুন্দরবন, এখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। মূলত দেখুন সবং, পিংলা, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কী আশঙ্কা। মঙ্গলবার 10 তারিখ, দেখুন যদি আমরা দেখি 10 তারিখে কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। দেখুন যদি আমরা দেখি মোটামুটি নলহাটি, দুমকা, সিউড়ি অর্থাৎ বীরভূম সংলগ্ন এলাকার দিকে বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং পাশাপাশি বিশেষ করে রামপুরহাট, অম্বরপাড়া, দুমকা, হাঁসদিয়া এই সমস্ত এলাকাতে বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, আরামবাগ, এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতার দিকে মেঘলা আকাশ সঙ্গে দু এক পশলা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। কোলাঘাট, খড়গপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকায় খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 11 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা একটু বাড়তে পারে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে, তবে উত্তরবঙ্গে কিন্তু ভালো বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দক্ষিণবঙ্গে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কিছুটা দুমকা, সিউড়ি, এদিকে দেখুন দেওঘর, নলহাটি এই সমস্ত এলাকাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে কলকাতা, কোলাঘাট, খড়গপুর, হাওড়া, হুগলি, চন্দননগর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 12 তারিখ, দেখুন যদি আমরা দেখি 12 তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে উত্তর 24 পরগনা, দেখুন উত্তর 24 পরগনার সংলগ্ন জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। কিছুটা চন্দননগর, কলকাতা এবং গোসাবা এই সংলগ্ন এলাকায় বৃষ্টির একটা আশঙ্কা থাকছে। এবং পাশাপাশি শান্তিপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান এবং দেখুন কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত এলাকাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুমকা, নলহাটি, সিউড়ির দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 13 তারিখ দেখে নেব বৃষ্টির কেমন কী আশঙ্কা। দেখুন শুক্রবার 13 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে শনিবার 14 তারিখে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হতে পারে। রবিবার 15 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পরিমাণটা বাড়বে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি কিছুটা কলকাতা, হাওড়া, হুগলি, এই দেখুন চন্দননগর, কলকাতা, আরামবাগ এই সমস্ত এলাকাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি খড়গপুর এবং কিছুটা দীঘা সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। সোমবার 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টির পরিমাণটা বাড়বে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে চন্দননগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত এলাকাতে বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, আরামবাগের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বৃষ্টি হতে পারে। বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে হালকা বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুরের তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া এদিকে হলদিয়া এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের দেখুন খড়গপুর, বালিচক, বেলদা, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে দু এক পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 17 তারিখ, দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 17 তারিখ দক্ষিণবঙ্গে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত উপকূলবর্তী এলাকার দিকে যদি আমরা দেখি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি এগরা এই যে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দাঁতন, জলেশ্বর, বাদাগাঁও, মোহনপুর, এগরা, কাঁথি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে মূলত পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজগোল এখানেও জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভ
জগৎবল্লভপুরের দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে এবং পাশাপাশি হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে মূলত দুর্গাচক, ব্রজলাল চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণ চক, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে। চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে চন্দননগর, কাঁচরাপাড়া, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে কিছুটা হালকা বৃষ্টির আশঙ্কা থাকছে। দেখুন বিশেষ করে আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, শালবনী, আমলাগোড়া, ঘাটাল, খানাকুল, এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। দশগড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন পাশাপাশি কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নিচ্ছি, দেখুন বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাদড়া, হুড়া, বর্ধমান, এই সমস্ত জায়গাতে বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। খাদড়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে, এই যে কয়েকটি জায়গা রয়েছে সিমলাপাল, তালডাংলা, রতনপুর, ইন্দোপুর, সালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদড়া, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পাকদা, বিররা, বন্দোয়া, সিন্দ্রি, বড়বাজার, চান্দিল, এই সমস্ত জায়গাতে বেশ ভালো বৃষ্টি হতে পারে। বলরামপুরের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পুঞ্চা, কেন্দা, মঙ্গলবালাপুর, পুরুলিয়া, শুক্লারা, বাগমন্ডি, এখানেও বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়া সংলগ্ন সিন্দ্রি, জয়পুর, ঝাড়িদা, এখানেও বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টির বেশ ভালো আশঙ্কা থাকছে কিছুটা পশ্চিম বর্ধমানে, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, এখানেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে মূলত বৃষ্টি হতে পারে, এই যে একটি জায়গা রয়েছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কাকসা, সোনামুখী, বেলাতর, গঙ্গাজল ঘাটি, বরজরা, দুর্গাপুর, এই সমস্ত জায়গাতেও বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে কাটোয়া, বোলপুর, ঘুসকরা, সিউড়ি, এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। মুর্শিদাবাদের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে রামপুরহাট, দুমকা, সিউড়ি সংলগ্ন এলাকায় কিছুটা জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 18 তারিখ দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির আশঙ্কা। বুধবার 18 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে, কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন উপকূলবর্তী এলাকার দিকে কিছুটা বৃষ্টি হতে পারে, দীঘা সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে এবং সুন্দরবন, হলদিবাড়ির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার 19 তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কিছুটা কাটোয়া, বর্ধমান, নদিয়া, এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গার দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 20 তারিখ দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির আশঙ্কা। শুক্রবার 20 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে কিছুটা হতে পারে, তবে পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, দেওঘর, গোদ্দা, এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ের দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।